অপথিক, আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, এখানে কোনো নারী নাই, মহিলা নাই, তার প্রসবের কাজে সহযোগিতা করবে। এখানে আমি তার স্বামী আছি, আমি জানি না, বুঝি না প্রসবের কাজে কিভাবে সহযোগিতা করা দরকার, আমি জানি না। আমার এখানে যদি একটা নারী থাকতো, মহিলা থাকতো, সে হয়তো সহযোগিতা করতে পারত। আমি আমার স্ত্রীর দুঃখে, আমার স্ত্রী কাঁদে কষ্টের কারণে আমিও কাঁদি, এই হলো আমার ঘরের খবর। বলার সাথে সাথেই উমর ফারুক এক মুহূর্ত দেরি করলেন না, চলে গেলেন তার নিজ বাসভবনে। বাড়ির দরজার ভেতর দিয়ে ঢুকি স্ত্রীকে ডাক দিলেন, ওগো প্রাণের স্ত্রী আব্দুর রহমানের মা, উঠো, তাড়াতাড়ি করে ওঠো, তুমি তাড়াতাড়ি করে ওঠো, বেহেশত যদি কিনতে চাও তুমি তাড়াতাড়ি করে ওঠো। স্ত্রী উঠলেন, বললেন, প্রাণের স্বামী, কেন তাড়াহুড়া করে আমাকে ডাকছেন? আপনি তো জান্নাতের জন্য রাত্রে রাত্রে ঘুরে ঘুরে বেড়ান, আপনি কেন কিনতে পারলেন না? উমর ফারুক বললেন, প্রাণের স্ত্রী, যে জান্নাত বিক্রয় হবে আজকে, ওই জান্নাত পুরুষের জন্য নয়, ওটা নারী জাতির জন্য। স্ত্রী বললেন, আমি বুঝতে পারলাম না, আমাকে কেন আল্লাহ বেহেশত দিবেন? উমর ফারুক বললেন, আমার স্ত্রী তুমি শোনো, মরুভূমির প্রান্তর একটা ঝুপড়ির ভেতরে একজন ইহুদি যুবকের স্ত্রী প্রসব বেদনা উঠেছে, তাকে হেল্প করার মতো কেউ নাই। তুমি যদি গিয়া সন্তান ডেলিভারির কাজে সহযোগিতা করে তাড়াতাড়ি প্রসবের কাজটা করে দিতে পারো, আল্লাহ তোমাকে আজকের রাত্রিতে জান্নাত বিক্রয় করে দিবে। উমর ফারুক বলার সাথে সাথে স্ত্রী আর দেরি করলেন না, উনি কিছু শুকনা পুরাতন নতুন কাপড় নিলেন। উমর ফারুক বললেন, আমি বাইতুল মালে গিয়া গমের আটা, জবের আটা নেব, জয়তুনের তেল নেব, কিছু পেঁয়াজ রসুন আদা নেব, মরিচ নেব, আমার ওই বেদুইন যুবকের খাওয়ার জন্য আমি কিছু উপঢৌকন হাদিয়া নিয়ে যাব। চলো দুইজনে মরুভূমির পথ ধরে একা একাই দুইজন চলে যায়, কাউকে জানানোর দরকার নাই। উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর বাদশা রাতের অন্ধকারে মরুভূমির পথ ধরে চলে যাচ্ছেন। যাইতে 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 একবারে মাঝপথে গিয়া উমর ফারুক স্ত্রীকে বললেন, ওগো প্রাণের স্ত্রী, তোমার কাছে আমি একটা সাবধান বাণী বলে দিই, এই সাবধান বাণী তোমাকে পালন করতে হবে। বলে, কি সাবধান বাণী? আমি যে খলিফা আর তুমি যে খলিফার স্ত্রী, খবরদার ওই বেদুইনকে তুমি কখনোই প্রকাশ করতে পারবে না, কখনো বলতে পারবে না। তুমি ভেতরে যাবে, ডেলিভারির কাজ সম্পূর্ণ করে চলে আসবে, আমার পরিচয় তোমার পরিচয় দিবা না। যাইতে যাইতে যখন বেদুইনের ঝুপড়ির নিকটবর্তী হচ্ছেন, এমন সময় উমর ফারুক চিৎকার করে ডাক দিয়েছেন, রে বেদুইন, তুমি বাড়ি থেকে বেরিয়ে আসো, আমি একজন মহিলা এনেছি তোমার স্ত্রীর ডেলিভারি কাজের সহযোগিতা করার জন্য, তুমি বাইরে চলে আসো। বেদুইন বাইরে আসলো, স্ত্রীকে ভেতরে ঢুকিয়ে দেয়া উমর ফারুক ওই বেদুইন যুবকের সাথে দেখা না করে দূরে গিয়া খেজুর গাছের নিচে অন্ধকারের ভেতরে দাঁড়িয়ে থাকলেন। অন্ধকারের ভেতরে দাঁড়িয়ে থাকলেন, ওনার স্ত্রী ভেতরে ঢুকলেন। শিক্ষিত হাতের স্পর্শে অতি তাড়াতাড়ি ইহুদির স্ত্রীর গর্ভ থেকে সুন্দর একটা ফুটফুটে চাঁদের মতো ছেলে সন্তান আল্লাহ তাআলা ভূমিষ্ঠ করে দিলেন। জোরে কন্যা মারহাবা। ওই সন্তানের চেহারা দেখে উমর ফারুকের স্ত্রী আশ্চর্য হয়ে গেলেন, সর্বনাশ, ইহুদির ঘরে এত সুন্দর চেহারার ছেলে আল্লাহ দিলেন। এই সন্তানের চেহারা দেখা মাত্রই পূর্বের সাবধান বাণী উনি ভুলে গিয়েছেন। হঠাৎ করে মুখ দিয়ে বেরিয়ে গেছে, রে বেদুইন, খলিফাকে সংবাদ দাও, তোমার স্ত্রীর গর্ভ থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে। যখনই খলিফার কথা কছে, ইহুদির যুবকের কলিজার থরথরি কাঁপ শুরু হয়ে গেছে। আমাদের বাংলাদেশের খলিফা কে কন্ত? ওই যে কেসিআর ফিতে দেখা কাটে না, এরা হচ্ছে খলিফা। আর ওই সময় সৌদি আরবের খলিফা কে ছিলেন? উমর ফারুক। ইহুদি বুঝে পারছে, যেরকম আমাদের দেশে প্রধানমন্ত্রীর নাম শুনলি সাবেক প্রধানমন্ত্রী, তাহলে কার কথা মনে হয়? শেখ হাসিনা, খালেদার কথা। শেখ হাসিনা তো সাবেক লয়, দুর্নীতির দায়ে চলে গেছে, ওর নাম লিখছি না। কতক্ষণ দেখা সাবেক প্রধানমন্ত্রী মানে কি খালেদা জিয়া,
এই প্রধানমন্ত্রীর না কথা হলি তখন এই প্রধানমন্ত্রীগুলোর কথা মনে হয়, কথা ঠিক কিনা? তাহলে ওই সময় খলিফার কথা যখনই বলছে ওনার স্ত্রী, তখন ইহুদির কলিজার ভেতরে কম্পন শুরু হয়ে গেছে। তিনি খলিফা, তিনি উমর ফারুক ছাড়া তো কেউ নয়। এইবার ইহুদি স্ত্রীর প্রসবের কথা শুনলো, সন্তান জন্ম নিয়েছে ছেলে, তাও শুনলো, কিন্তু পিছন ফিরে বাড়িতে গেল না। খলিফাকে খুঁজছেন, বারবার বলছেন, খলিফা আপনি কোথায়, আপনি কোথায়? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকারের ভেতরে খেজুরের গাছের নিচে দাঁড়িয়ে আছেন। এইবার ইহুদি যুবক উমর ফারুকের মুখের কাছে মুখ লাগায় দেয়া দেখে বাস্তবিক ওই উমর ফারুক। উনি পায়ের উপর লুটিয়ে পড়ে উমর ফারুকের পা ধরে কান্নাকাটি শুরু করলো। ও আমিরুল মুমিনিন, আমি ভুল করেছি, আমার ঘরের এই দুঃসংবাদ আপনাকে দেওয়ার কারণে আপনি গভীর রাত্রিতে এই কষ্ট করে আপনার স্ত্রীকে এনেছেন। ওগো খলিফা আমিরুল মুমিনিন উমর ফারুক, আমার বেয়াদবি হয়েছে, আপনার কাছে আমি ক্ষমা চাই। আমার মতো ইহুদি মরে যাক, পচে যাক, সমাজের কোনো ক্ষতি হতো না। আপনাকে আমি খবর দেওয়ার কারণে গভীর রাত্রিতে মরুভূমির ভেতর কষ্ট করে করে আমার স্ত্রীর প্রসবের কাজ আপনি সহযোগিতার জন্য স্ত্রীকে এনেছেন। আপনি এসেছেন আমিরুল মুমিনিন, আমি ক্ষমা চাই, ক্ষমা চাই, বারবার রোনাদারি করছে। এমন সময় উমর ফারুক দুই হাত দেয়া ওই যুবককে বুকের সাথে ধরিয়ে বললেন, রে যুবক, কোনো জাতি বলে হিংসা নাই, ঘৃণা নাই, এটা আমার ইসলামের শিক্ষা, নবীর শিক্ষা, এটা রাসূলের আদর্শ। আমি নবীর আদর্শ থেকে এইগুলি শিক্ষা গ্রহণ করেছি। রে যুবক, তোমার স্ত্রীর গর্ভের যে ব্যথা শুরু হয়েছিল প্রসবের, আমি প্রসবের ব্যথা শুরু হওয়ার আগে আমি তোমাকে সাহায্যের জন্য এগিয়ে আসতে পারি নাই, এই জন্য আমার অপরাধ হয়েছে। আমাকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। অতএব তুমি আমাকে মাফ করো, নচেৎ কিয়ামতে আমার মুক্তির কোনো উপায় থাকবে না। উল্টো মাফ চাচ্ছে সরকার, আর আমাকে সরকারের বিরুদ্ধে পার্টি নেতার বিরুদ্ধে কথাগুলি ধর, কথা কোনে গা খালি ধর, তাকে অন্যায় করাই লাগে না। গায়েবী মামলা আছে 1.5 লাখ। কি আমাকে 14টা মামলা দিয়ে কুকুর করে জেলে তুলে দিয়েছিল, 32 লাখ টাকা ফুরেছি, হাইকোর্ট সারা দাবিন দেয়নি। এমন মামলা করছে, হয়তো মিথ্যা না, লামসাম মামলা। তা আবার আমি বলি যে আমাকে তো ধরবে যাচ্ছেন, ওয়ারেন্ট আছে, কিছু করছে না, এমনি যাওয়া লাগবে, এটা উপরের নির্দেশ। কার নির্দেশ? এখন আমি আবার বলছি, তোমায় তো মারা গেছো, জানাজা করবার পারবো না। কে পারবে না? কে? উপরের নির্দেশ। হুজুর করে কুরবানি জব করে কবি, তখন আমাকে কয়া লাগবে উপরের নির্দেশ, তোমার কুরবানি জব করা যাবে কত কনে গা। উপরের নির্দেশে আমাকে ধরুচ্ছিল, এখন আমরাও কম উপরের নির্দেশে জানাজা করা যাবে না, কুরবানি করা যাবে না, বিয়েও করান যাবে না। 40 বছর আগে আমি বিয়ে পড়াচ্ছি, আমি 201টা বিয়ে পড়াচ্ছি। বিয়ে করার 12 বছর আগে থেকে আমি ইমামতি করি। আমার এই জানুয়ারির থেকে 47 বছর হচ্ছে বক্তৃতার বয়স। 40 বছর আগে তার বিয়ে পড়াচ্ছি, তারই বেটা জন্মিছে, ওই বেটা 13 সালে আমার নামে মামলা দিছে। ওই মনের দিকে লাখত মাটি দিছি, আর বিয়ে পড়াবো না। দেখি তোরা বউ পাশে করে তোকে সোল হয় কেঙ্কা করে। হ্যাঁ কথা কর, কি আশ্চর্য রে, আমাকে বিয়ে পড়েও নিবি, আমার মামলাও করবি, কি 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 তার হা শেষবারে যেদিন আমাকে ধরবার দাঁড়, ওই মনে করি 1 গাড়ি পুলিশ গেছে, আমার বাড়ির ব্যাগ দরজা নাই, ভাই কি করি এখন সমস্যা। গিনি করলাম যে তাহলে কি আজ তো ধরা দেওয়া লাগবে, কোথাও দৌড় মারার না, জান গুলি করতে পারে। ওরকে তো বিশ্বাস নাই, টাকা বেতন বাড়াতে তোর কেড়ে 8,000 টাকা বেতন, সেটা 40,000 আছে। উনি আর না মারে থবি, আমি কোনো আমি দৌড়াবো না, যা হয় হবি। তো বুদ্ধি শুদ্ধি করে করছি কি, আমার বাড়িতে 8টা গরু আছিল, গরুর গড়ার মধ্যে যা শুয়ে পড়ছে। আমার কেমন যেন বিশ্বাস হলো, পুলিশ বাড়ির সব ঘর দেখবি, গরুর গোল তো দেখবি না। আমি গোলের গরুর গড়ার মধ্যে যা শুছি, গরু আমাকে চেনে তো, মালিক তো, তোর গরু আমার খেলে লাগদের সঙ্গে আর খেলে ফোঁস ফোঁস করে। তখন আমি মাথায় গেলে একবার লাগিয়েছি, তোর গরু মনে করছে তাহলে মালিক রে, না জানি কোনবেন বিপদ।
এখন আমি মাছ মধ্যে আল্লাহ কোন আল্লাহ তোমার এতই প্রশংসা করা দরকার, কারণ এই গরু যদি খালি জবান থাকলো নি, ই পুলিশের কাছে মোবাইল করে খুলো নি যে এই যে এটি আছে কতক্ষণ এখানে, হ্যাঁ মানে ওই সময় গরু আওয়ামী লীগ করছি কতক্ষণ এবারে কতক্ষণ এখানে। মুসলিম আমি সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধুনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত, কোরআনের আইন না থাকার কারণে সিকেন্দুর বিড়াল 16 বছর আমাকে মাথা লাগতেছে। এখন আবার গাইলাবি, আবার জানাজা করে নিবি, আমরাও মার দেবো। তুই প্রকাশ্যে গাইলেছু, তুই গোপনে মার দেবো। জানাজা কর্ম ঠিক খারাপ হয়ে থেকে খালি মুখ লড়ামো, একটা দোয়া কম না, ফাটা বাটাম কি কতক্ষণ রেখা। কবরের মধ্যে কারু দোয়াই চলে না, কারু দোয়াই চলে না। পুরুষ পুরুষের দয়া বোধে, মহিলা মহিলার দয়া বোধে। বাড়ির কাছে মহিলার বাড়ি, হঠাৎ করে ওই বাড়ি যার সাথে ঝগড়া করছে তারই আবার প্রসব বেদনা উঠছে। আপনার বাড়ির কাছে যে মহিলা ঝগড়া করেছে সেই মহিলা আছে ওই মানুষের প্রসবের কষ্ট দেখে চোখ দিয়ে পানি ধরায় কতক্ষণ একা। অথচ খালেদা দিয়ে অসুস্থ করছে, আমাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া লাগবে। আর এক প্রধানমন্ত্রী করছে, তোমার কি আর বেশি দিন বাঁচবে, তুমি তো মরবি, এত চিকিৎসা করা লাগবে কে কথা কানে গা। এই কথা মানুষ পার পারবি। আবার কত বেশি তেরিবেরি করলে আবার জেলে বলবেন, খালি জেলেরই ভয় বাড়ে। ফেরাউন মুসা আলাইহিস সালামের লোকজন জেলের ভয় দেখা চলে। কোরআন সূরা আরাফে আয়াত আছে যে এই ফেরাউন বলেছিল মুসা, তুই যদি বেশি চালতি বালতি করিস তো কোনো জেলত তোর। তো ওগুলা ইতিহাস আমাদের ওরা কায়েম করছে কতক্ষণ না। জেলের ভয় কোনো বড় ভয় বাড়ে, জেলের কথা কয়েক আমাকে দপকে ফেলে দিছে। ওই জেলখানার থাকি 5 নাম্বার ওই করতোয়ার নিচে দেখি লাউ কোটে, কপি কোটে, ছাঁচি লাউ কোটে, কি হলুদ কালার ফকফকে সাদা কপি। সেই কপির তরকারি, লাউয়ের তরকারি জেলখানার কি দিয়ে পাক করে কুত্তাও খায় না কতক্ষণ না গায়। তা সরকার তুই আমাকে খিলালু, তুই ভালো পাক করবু, অথচ বিল ঠিকই লিখছে ওই কন্ট্রাক্টর। আমার মনে হয় 2-1টা জজ আর এই পুলিশের ওসি এসপি দ্বারা আমাকে না মামলা দিয়েছিল, ওরকম দিন কত ওই জেলখানার মধ্যে থুয়ে 1-1.5 মাস জামিন না দিল, ওরা বোঝেনি ঠেলা কাট। হ্যাঁ কতক্ষণ মরে গেছি আমরা, সাধারণ মানুষ কত কষ্ট করছে। 21 দিন আমার ছেলের মধ্যে থুছিল 212-এর বল বকির উপর দিয়ে, বাইরে সুইচ আর বকির উপর বাল্ব জ্বলিচ্ছে। আপনাকে যে গাড়ি ধর 7টার চেয়ারম্যান নাই, 7টার চেয়ারম্যান আর তালোরার নজরুল চেয়ারম্যান, ওই 2 জনের সিপের থুছিল আমার। ওই 2 জনের মধ্যে থাকলে বাঁচবো আমি। ইস কি অবস্থা, এই কষ্টগুলো করেছে। তাও মানছে কয় হুজুর আপনার জন্য দোয়া করছেন, তুর্কের দোয়া দেবার আছি, হাইকোর্টের টাকা দিয়ে যাবি না লাগেছে। মিয়া কষ্টে আমাদের জীবন শেষ। কিন্তু যেদিন দেখেছি ওই 5ই আগস্টের পরে এই মানিক, কালা মানিক, কলার পাতার যেদিন শো আছে, মোর দুঃখ ভুলে গেছে, শেষ। কালকার বিচারপতি আজ গলার গামছা তাই নেলে যাচ্ছে। আর এতই পেটাপিটিতে সিলেটের মানুষে মোর ওদা চড়ানি দীপুমণি ডিম মারিছে কতক্ষণ। অন্যায় করেছে তারা, তাদের শাস্তি হবে। আর ছেলে দিব্যি চোখে আমাদেরকে আল্লাহ দেখাল।
যারা সাধারণ লোকজন আছে ওরকের গ্রুপের, তাদের উপর আমাদের আক্রোশ নাই। এত বড় মাতালা লোক বিচারপতি, তাই বলে টকশট বলে আমি সাইদিক ফাঁসিয়ে দিচ্ছি। বাপরে চোখের গরম রে। তা সাইদিক যদি ফাঁসি দেওয়া থাকে তাহলে ওই শাখা চৌধুরীকে ওই ফাঁসি দিতে। হ্যাঁ কথা বল। 10,000 বছর যদি বিএনপির লোক চেষ্টা করে ওই শাখা চৌধুরীর মধ্যে একটা নেতা তৈরি করে পারবি? এই পারবি? 10,000 বছর জামাত ইসলামী যদি এই দেশে চেষ্টা করে সাইদির মতো একটা লোকও তৈরি করতে পারবে না। তাহলে এই লোকগুলা কারেন্টের বিদ্যুতের লোকের মতো মাথা কাটে কেটে ডাউন করে দিছে। এই দুঃখ এই কষ্ট আমাদের আছে, কিন্তু আমি অনুরোধ করছি এই সমস্ত সমাধান একমাত্র আল কোরআন। কোরআনের আইন কায়েম হলে যারা কোরআনের আইন কায়েমের বিরোধিতা করছে তারাও সেদিন সম্মানিত হবেন, তারাও খুশি হবেন, তারাও সমাজে ইজ্জত পাবেন। ধরে বল ঠিক কিনা? করা যায় না? বিএনপি 100 সিট আর ইসলামী দল 12টা, এরা মিলে 200 সিট। এই 300 সিট নিয়ে বাংলাদেশে ইসলাম কায়েম করে এক একজন এক একবারে ক্ষমতা দিয়া তোরাই দেশ চালাবা ইসলাম দিয়ে। কথা কোন জাতি জাতি কল্যাণ পাত, আজকে জাতির কোনো কল্যাণ নাই। কারণ কি? কোরআনের রাজ নাই। এদেশে কোরআন কায়েম হোক। আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ খুশি হয়ে যাচ্ছে যে বাংলাদেশে আজকে কোরআন বিজয়ের জন্য একদল পাগল পারা মানুষ তৈরি করে দিয়েছেন। কথা ঠিক কিনা? প্রত্যেকটা দলের ভেতরে ইমানদার আছে না ভাই? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তার তবলিগ, জামাত, হেফাজত, খেলাফত মজলিস, তারপর ইসলামী আন্দোলন, শাসনতন্ত্র, সব দলের ইমানদার আছে। প্রত্যেকটা দলের ইমানদার মিলে একটা গ্রুপ, সেই গ্রুপের নাম হলো মুমিন গ্রুপ। কি গ্রুপ? মুমিন গ্রুপ। আচ্ছা ভাই, এখানে হুজুর আপনার নাম কি? গোলাম মোস্তফা। আপনার নাম? উবায়দুল হক। আপনার নাম? সোমরান। আপনার নাম? বেলাল। এই যে 4 জন মানুষ। বেলাল ভাইয়ের হচ্ছে আমাশয়, ডাক্তারের কাছে গেছে, ওনার কাছে ফেলাদিল খান। সম্রাট ভাই গেছে, কথা আমাশয় হচ্ছে, ওনার কথা আপনি ফিলমেট খান। ইনি গেছেন, এনার কথা আপনি অ্যামোডিস খান। ইনি গেছেন, এনার কথা আপনি ওই নীলিগ্রাম খান। এই 4টা ট্যাবলেট 4 কোম্পানির, কিন্তু গ্রুপ এক। মেট্রোনিডাজল গ্রুপ। মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা। কথা কোন না? তাহলে একটা গ্রুপ যদি এক হয়, নাম ট্যাবলেটের ভিন্ন হোক, কোম্পানি ভিন্ন হোক, কিন্তু কাজ এক। তাহলে আমাদের দেশ যতগুলো আমাশয়ের ট্যাবলেট আছে ওর গ্রুপ হলো মেট্রোনিডাজল। যে কেউ খাবি, নাম ভিন্ন হলে কি হবি? ওর আমাশয় থাকবে না। আল্লাহু আকবার। তা আমাদের দেশে অনেকগুলি দল আছে, এই দলের মধ্যে লাখ লাখ ইমানদার আছে। তাহলে ইমানদারের সব গ্রুপের নাম হলো মুমিন গ্রুপ। কি গ্রুপ? তাহলে মেট্রোনিডাজল গ্রুপ এই ওষুধ যদি বিভিন্ন কোম্পানির হোক, বিভিন্ন নামের হোক, যদি আমাশয় ভালো করবার পারে, তাহলে বিভিন্ন দলে ইসলাম, আমার আল্লাহ বলছেন তার ইমান থাকবে না। কি থাকবে না? ইমান থাকবে না। আপনার নামাজ কায়েম করা যেরকম ফরজ, তার চেয়ে 100 গুণ বেশি ফরজ হলো আল্লাহর আইন পৃথিবীতে চালু করা। ভাইরা আমার, উমর ফারুক বারবার বলছেন, বিহুদি, হে বেদুইন, তোমার স্ত্রীর গর্ভের যে যন্ত্রণা শুরু হয়েছিল, আমি যন্ত্রণা শুরু হওয়ার আগে সাহায্যের হাতটা তোমাদের কাছে হাজির করতে পারি নাই। এই জন্যে তুমি আমাকে মাফ করে দাও। আমার কিয়ামতের ময়দানে বাঁচার কোনো উপায় নাই, কারণ আমি এই দেশের রাখাল। আর তুমি যে কষ্ট পেয়েছ, এই জন্যে আমাকে আখেরাতে তুমি বাঁচার জন্য মাফ করে দাও। এইভাবে যখন বুকের সাথে জড়িয়ে রোনাদারি করছেন স্বয়ং সরকার, এইবার ইহুদি বলছে, ও আমিরুল মুমিনিন, বুঝতে পেরেছি ইসলাম কারে বলে, নবীর আদর্শ কারে বলে। এটা আপনি যেহেতু বলছেন নবীর শিক্ষা, ইসলামের শিক্ষা, আজকে আমার এই অপরাধ তুমি মাফ করে দাও। আমি ইহুদি বলছি, ও আমিরুল মুমিনিন,
আমি যাব না ভাই ভাগ্যের কাছে পরামর্শ নেওয়ার জন্য, যাব না পিতামাতার কাছে, যাব না স্ত্রীর চেহারা দেখার জন্য, যাব না সন্তানের সেই সুন্দর চেহারা দেখার জন্য। ও আমিরুল মুমিনিন, হাতটা বেরিয়ে দেন। আমি আপনার ইসলাম বুঝেছি, আদর্শ বুঝেছি, আমি আপনার চরিত্র বুঝেছি, আর নয় সামান্য দেরি করবেন না, হাতটা বেরিয়ে দেন। আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করবো। ধরে কন মারহাবা। ইহুদি হাতে হাত দিয়ে কালমা পড়লেন। আর আমাদের দেশে বক্তৃতা শুনে, মসজিদে ইমামতির কথা শুনে একটা দিনও কেউ করলে না যে হুজুর ইসলাম বিজয় করতে চায়, বরং তো ওকে আরো বাধা দেয়, তুই কলুকে মিয়া। এই যে খুতবাতে হয় ও সুলতানু জিল্লুল্লাহে ফিল আরদি মানহানা সুলতান আল্লাহে ফিল আরদি হানাহুল্লাহ। রসুলের হাদিস, রসুল নিজে বলছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আপনি ঈমান এনে নামাজ পড়ছেন, রোজা করছেন, সব করতেছেন, কিন্তু ইসলাম কায়েমের বিরোধিতা করবেন, আল্লাহ রসুল বলছেন তুমি স্বয়ং আল্লাহর বিরোধিতা করলে। আমার দেশে যারা ঈমানদার, আমার স্বয়ের ওষুধের মতো আপনাকে ওই মুমিন গ্রুপ হয়ে আগে ইসলাম বিজয় করতে হবে। কতক্ষণ না, কিন্তু আমাদের দেশে সময় এসেছে, এইবার যদি আমরা ভুল করি 400 বছরের সুযোগ পাওয়া যাবে না। হচ্ছে কি, ওই এক ভাই চালাক, এক ভাই অবধ, বুদ্ধি কম, আর বাপ মারা গেছে, জমাজমি বাঁচালেছে। একটা গাবিয়া ছিল দুধের, ওই বড় ভাই চালাক করছে, ভাই আমরা গরু বাঁচা নেবো। কি করছো? তোর অবধ ভাই করছে লে বাঁচালে। তোর বড় ভাই কষে যে আমার পেছনের দিক দিয়ে আর তুই সামনের দিক দিয়ে লিয়া। তখন ওই ছোট ভাই বুদ্ধি দিচ্ছে, ভাই গরু যদি ঠিক মতো তুই না খিলে তাহলে কিন্তু গরু বাঁচা দেবি, দাম কমে দিবি। ওই পাগলটা অনবরত ঘাস কাটিচ্ছে, খিলেচ্ছে, আর ওই বিকেল করে দুধ দিয়ে খায়। এই করতে করতে ওই ছোট ভাই পাও ঘাও হয়ে গেছে। তখন স্ত্রী করছে, আচ্ছা তোমার মাথা ঠিক আছে, গরু বাঁচালেছো, তুমি ঘাস খিলাও, ওই দুধ খায়, তোমার কি বুদ্ধি শুদ্ধি নাই? তুমি কাল সকালে কবে ভাই গরু যেহেতু বাঁচালিছো আমাকে মধ্যে দিয়ে কাটিয়ে দিই, আমি গরু খিলামো, গোবর টবর দা পামো, ওটা শুকে ওই হোটেলে আমি ভুটা বেসমো। এই কথা তখন ছোট ভাই কথা, তখন পরের দিন ওই বড় ভাই করতে পারি বুদ্ধি দিল কে। তখন ওই বড় ভাই করছে, ভাই আজ থেকে তোকে 1 কেজি দুধ দেবো। বুঝতে পারছেন? আমাদের দেশের সাধারণ জনগণ দেখলা এই ঠেলা আলা, ভ্যান আলা, রিক্সা আলা, লসিমন আলা, ওই মূলা আলা, বাগুন আলা, বাদাম আলা, একে চতুর্থ তৃতীয় ক্লাসের লোক দ্বারা এরা ভোট দেয়, আর সাধারণ বড় বড় দ্বারা মাথা আলা লোক এরা ভোট নেয়। এই সাধারণ মানুষের ভোট লিয়ে দেয়, খালি ওর করে বেতন বাড়ায়, মানে এরা খিলায় আর ওরা দিয়ে দিয়ে খায়। আর দোয়ার সুযোগ নেই, এইবার গাই বাঁচিয়ে নেবো কাটিয়ে। কতক্ষণে খেলা কি করে নেবো? একে কাটিয়া বাঁচিয়ে নেবো। তুই দুধ কতটি দুয়া খাবো খা। কতক্ষণ আমাদের দেশের মানুষ এইবার একটু বোঝা ধরিছে। কি ভাই কতক্ষণ না বোঝা ধরেনি? এই যে এই ভাই আমার এই হুজুরের স্ত্রীর মাথার চুল 1.5 হাত, উকুন আছে, উকসি আছে, আর দাউদ আছে মাথার। 5 লাখ টাকা ফুরেছে, ওই উকুনও যায়নি, দাউদ যায়নি, ফুকসিও যায়নি। এতই সাবান ব্যবহার করতে, 500-600 টাকা দামের সাবান। ডাক্তার ফেল হয়ে গেছে, ভালো হয়নি। হঠাৎ করে এনার একটা মূর্খ রিলেটিভ আত্মীয় আছে, বলছে হুজুর আপনার স্ত্রী বলে মাথার ঘাও আছে, চুলকানি আছে, ফুকসি আছে, উকুন আছে, বলে ভালো হয় না, বহু টাকা ফুরেছেন। হয় বা ফুরেছে আমার স্ত্রীর শুকিয়ে গেছে, বাঁচিচ্ছে না। তখন করছে যত টাকা ফুরেছেন আমাকে 5টা টাকা দেন। তো 5 টাকা দিই, তুমি 5 লাখ ফুরেছি, কিছু হয়নি, কোথায় 5টা টাকা দেন। কোথায় না তাই ফুরাবি, কোথায় 5 টাকা দেন, যদি ব্যারাম ভালো না হয় 500 টাকা দিয়ে দেবো। 5 টাকা দিচ্ছে, শেরপুরে এসে বেলেট কিনতে, বেলেট কিনে সমানে নেড়ে করে দিছে। সেই দিন থেকে উকুন গাছে, উকসি গাছে, ওই ব্যারামও ভালো হয়ে গেছে। কতক্ষণ মানুষের মাথার যদি এগুলো হয়, বেলেটের উপর ওষুধ। বাংলাদেশের একটা মাথা আছে, সেই মাথার নাম কি? সংসদ মরদি আছে রে। হ্যাঁ, ওই বাংলাদেশের মাথার নাম হলো সংসদ। তো ওটি যদি উকসি খুকসি চুলকানি আর উকুন হয়, ওটা এইবার বেলেট দেখা মারল। কতক্ষণ
এইবারে কে কামিয়ে ছেড়ে দেবো যাতে ব্যারাম ওই মাথার থেকে চলে যায়। হে কামাতে রাজি আছেন কারা কারা? দু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বিনেক না কামান ছাড়া ওই সংসদের ব্যারাম যাবে না। তাছাড়া কি শহর একজন পুলিশ অফিসার তার ইচ্ছা দাঁড়িয়ে রাখতে পারে, কথা ঠিক কিনা? সে নামাজ পড়বি দাঁড়িয়ে রাখবি, তোর কি সমস্যা? তুই স্বরাষ্ট্রমন্ত্রী কলু যে না যার দাঁড়িয়ে আছে তাই চাকরি করতে পারবে না। এই সরকার পট পরিবর্তনের পরে মেলা এসপি ওসি সুন্দর সুন্দর দাঁড়িয়ে রেখেছে, এসআইরা দাঁড়িয়ে রেখেছে। আলহামদুলিল্লাহ, যারা ভালো তারা বাংলাদেশে তারা চাকরি জয়েন করছে। যে কয়জন খারাপ ওরা চাকরি জয়েন না করে পড়লে আছে। যে কয়জন আছে ভালো ভালো মানুষ ওসি ডিসি এসপি পুলিশ এর করে দেশ যদি ইসলাম কায়েম করা যায় কিয়ামত পর্যন্ত এই ইসলামের স্বাদ একবার যদি বাংলাদেশে মানুষ পায় কিয়ামত পর্যন্ত মনে থাকবে যে ইসলাম কারে বলে, ধরে বল ঠিক কিনা? আজকে মসজিদে জুতা চুরি হয়, গরু চুরি হয়, হুন্ডা চুরি হয়, কোনো বিচার নাই। অথচ আল্লাহ কোরআনে বলছেন 5টা গ্যারান্টি দেবে ইসলামী সরকার, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। 5টা গ্যারান্টির পর যদি কেউ চুরি করে, নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ বলছেন হাত কেটে দাও। একটা চোরের হাত বাইতুল মোকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসএটিভি, 21, 24, 71, 75 যুগান্তর চ্যানেলে যদি দেখানো হতো চোরের মরা বাপে চুরি করবে। এই চুরির আইন কায়েম না করে থানার থেকে ওসি চৌকিদার পাড়ে আমাকে গ্রামোদ্ধার করছে, তোমরা একটু বিট পাহারা দাও, চুরি ডাকাতি হচ্ছে। এখন ওই আমার গ্রামের মানুষ 15 জন করে দল করে রাত 10টার থেকে 3:30 পর্যন্ত ওই সারা রাত গায়ের মধ্যে ঘুরির চেয়ার করছে, জাগো হে জাগো। কোরআন হাদিসের কোথাও পাইনি আমি যে এইভাবে জায়গায় বিট দেওয়া লাগে। আইন আছে আশরাফুল মখলুকাত রাত্রি তাকে যদি চোর পাহারা দেওয়া লাগে তাহলে কোরআন থেকে কি লাভ? একটা চোরের হাত কাটলে চোরের মরা বাপে চুরি করবে। এই হাত কাটার আইন কেন কায়েম করে না জানেন? যারা ক্ষমতা যায় ওরাই তো চোরের বুড়ে নি কথা বলে গা হাত তো ওরকের কাটছে আগে, সেহেতু ওরকের হাত যাতে না কাটে সেইভাবে আইন পাশ করে, কথা ঠিক কিনা? অমিয়া চুরি বন্ধ হবে, জানা বন্ধ হবে। বাংলাদেশে জানা হয় কি হয় না? জানা হচ্ছে। আমাকে কয় মসজিদে হুজুর একটু জানার বিরুদ্ধে বক্তৃতা করে, তখন আমরা মসজিদে জানার শাস্তির কথা বলি, তখন দেখা যায় কিছু কিছু যুবক মাথা নিচু করে হেড করে, চোখ মুজে থাকে, ওরে বাবা ইনকে শাস্তি। তখন আমরা মসজিদের মেম্বার থেকে বুঝি যে এই ব্যাটার এই কাজ কতক্ষণ না গায়ে। আবার আমরা শাসে কই ভাইরা জানা করবেন না, জানা করে কোনো মসজিদ থাকে। ওরা তখন মনে মনে কয় সুযোগ পাইলে হুজুরের বাড়িও ছাড়ব না। কথা কয় অনুরোধ করছি, এইগুলোতে আল্লাহর আইন। সঙ্গে সার জানা করলে এটা আল্লাহর আইন, চুরি করলে হাত কাটো জানার আইন। ইয়াবা আপনার হেরোইন এইগুলি মদ খাবে তাহলে আপনাকে কি করতে হবে? 80টা বেত্রাঘাত করতে হবে। এই জন্য আসুন, কোরআনের আইন ছাড়া এই পৃথিবীতে শান্তি হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন আমি আপনাদেরকে অনুরোধ করব। আমার খুব দুঃখ হচ্ছে যে শেরপুরের মতো জায়গা কেন এই লোকজন হলো না? শহরতলি এলাকা দেখে না কি কি সমস্যা? গতকালকে আমি 9 মাইল মাহফিল করছি, কমপক্ষে 50,000 লোক, অথচ এখানে মানুষ নেই। কারণ কি? এরা করছে হুজুর যারা আসবি ওর ক্ষেত্রে আমরাই বেশি জানি। আর এই বক্তৃতা ইসলাম যদি কোনোদিন কায়েম হয়, ঢাকার টেলিভিশনে আমরা বক্তৃতা দেবো, আপনার টিভির পর্দায় আপনারা শুনবেন। আল্লাহ আপনাদেরকে শোনার সুযোগ দিক, ধরে কোন আমিন। ভাইজানেরা, আজকের এই কোরআনের মাহফিলে যারা এসেছেন আপনাদের কাছে একটু রুমাল যাবে, একটু ব্যাগ যাবে, যার যা পকেট আছে দিবেন। আর যে ভাইরা আছেন 2000, 5000, 1000, 10,000 টাকা যারা দিবেন আমি আপনাদের জন্য দোয়া করব। সম্মানিত সভাপতি সাহেব উনি এসেছেন, আমি আপনাদের জন্য দোয়া করব। সভাপতি সাহেব